সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন পিএনডব্লিউ। অনেকদিনকার পর আজকে আমি লাইভে এসেছি। ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন কি বিষয় নিয়ে আমি আজকে লাইভে এসেছি। বিগত কয়েক বছর ধরে যেইভাবে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে নাই, যেভাবে পিটিয়ে গণহত্যা করা হচ্ছে, যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, সত্যি বাংলার জন্য একটা ভয়াবহ পরিস্থিতি সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েক বছরে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে পিটিয়ে মারা হচ্ছে, সেই রকম ভাবে সরকার কোন রকম ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যখন পিটিয়ে মারা হচ্ছে, যখন তার দেহ তার বাড়িতে আসছে, তখন কিন্তু তার নেতাদের যেভাবে ঢল দেখতে পাচ্ছি, যেভাবে নেতারা তাদের বাড়ি আসছে, সমবেদনা জানাচ্ছে, এটা কি তার সমাধান? কেউ প্রেস মিট করছে, কেউ কমপ্লেন করছে, কেউ সমবেদনা জানাচ্ছে। এক নেতা আসছে তো আরেক নেতা ঘুরে দেখতে যাচ্ছে, মানে নেতাদের যে ঢল তা দেখতে পাওয়া যাচ্ছে। যেভাবে উড়িষ্যায় একের পর এক পিটিয়ে মারা হচ্ছে বাঙালিদেরকে, শুধু হিন্দু মুসলিম বলে নয়, সব বাঙালিকে তারা মারছে। কেন? এর কোনো জবাব আছে? কয়েক বছর ধরে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, যেভাবে বাঙালিদের লাঞ্ছিত করা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু জবাব দিতে হবে। তিনাকে কিন্তু জবাব দিতে হবে। সামনে বিধানসভা ভোট রয়েছে, তিনার যে নেতারা রয়েছে তারা হয়তো সমবেদনা দিতে যাবে, সহানুভূতি দিতে যাবে, ফুল নিয়ে যাবে, মালা নিয়ে যাবে, কিছু টাকা দিতে যাবে। তাদেরকে ছুঁড়ে মারুন। তার কারণ কর্মহীন বাংলায় কর্ম দিতে না পেরে যেভাবে বাংলার মানুষ ভিন রাজ্যে যাচ্ছে, সেখান থেকে তার লাশ বাড়িতে ফিরছে, তার পরিবার রয়েছে, তার পরিবার কে চালাবে? তার ছেলে মেয়ে রয়েছে, তার সংসার রয়েছে, বউ বাচ্চা রয়েছে। দর্শক, সত্যি বারবার এই বাংলার মানুষকে আক্রান্ত হতে হচ্ছে, এই বাংলার মানুষকে লাশ নিয়ে বাংলায় ফিরতে হচ্ছে। কেন? একবারে দেখলাম না উড়িষ্যা সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন, কিন্তু বাংলাদেশে এক হিন্দু ভাইকে পুড়িয়ে মারার কারণে যেভাবে গোটা বাংলায় আন্দোলন চলছে, কিন্তু বাংলার যে বাঙালিকে এইভাবে পিটিয়ে মারা হচ্ছে, কারো আন্দোলন দেখতে পাচ্ছি না, কোন রাজনীতি দলে দেখতে পাচ্ছি না, না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না আইএসএফ, না এসডিপিআই, কোন রাজনৈতিক দলের আমরা আন্দোলন দেখতে পাচ্ছি না। কেন? বারবার বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে। আর এক বাংলাদেশের ভাইকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, সেটা যেমন অন্যায়, তেমনি আমার ভারতের যে পশ্চিম বাংলার মানুষকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, সেটা কি অন্যায় নয়? কি সেটা অন্যায় নয়? সেখানে না মুসলিম দেখছে, না হিন্দু দেখছে, শুধু বাংলা ভাষায় কথা বলছে বলে তারা নাকি বাংলাদেশি। তাহলে কি এই সংবিধান এরা কি তৈরি করতে চাইছে? যে বাবা আম্বেদকর যে সংবিধান আমাদেরকে দিয়ে গেছে, সেই সংবিধান কি তারা পরিবর্তন করতে চাইছে? কি চাইছে তারা? আর এরা কারা যেভাবে যারা পিটিয়ে মারছে? এরা কারা? বাংলা সরকার কেন চিহ্নিত করছে না? তাদেরকে জবাব চাইছে না? উড়িষ্যা সরকারকে কেন বারবার চাইছে না? আমাদের এই বাংলায় প্রায় 1000 জন, কয়েক লক্ষ মানুষ বিহারি,
হিন্দি ভাষী মানুষ এখানে বসবাস করে এবং এখানে ব্যবসা করে। কই আমরা তো কাউকে আঘাত করি না। বলতে পারবে কোন বাঙালি ভাই কোন হিন্দি ভাষী মানুষকে আঘাত করেছে? আপনি চলে যান হাওড়া, আপনি চলে যান শিয়ালদা, বিভিন্ন জায়গায় মানুষ বসে রয়েছে, তারা ব্যবসা করছে, কেউ কেউ তাকে আঘাত করে না, কেউ তাদেরকে মারে না। কিন্তু যখনই বাংলার মানুষ ভিন রাজ্যে কাজে যাচ্ছে, পেটের দায়ে কর্মহীন থাকায়, এ রাজ্যে কর্মসংস্থান না থাকায় তারা যাচ্ছে ভিন রাজ্যে। হ্যাঁ আমি জানি যারা কি কর্ম রয়েছে, যদি কর্ম থাকতো, কর্মস্থল থাকতো, তাহলে তাদেরকে বাইরের রাজ্যে যেতে হতো না। সত্যি অবাক লাগছে যেভাবে আমাদের বাঙালিকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, কোন রাজনৈতিক দল এটা নিয়ে প্রতিবাদ করে না। না সিপিআইএম, না বিজেপি, না কংগ্রেস, না টিএমসি, কোন দল করছে না। কেন? কি রয়েছে এর পেছনে রহস্য? দর্শক, অবশ্যই আপনাদেরকে এর উত্তর চাইতে হবে, এর উত্তর চাইতে হবে। আজকে যেমন সুতি থানায় এসছে একটা পর্যায় শ্রমিক, তার ছেলে মেয়ে রয়েছে, তার পরিবার রয়েছে, তাকে সংসার ছাড়তে হয়েছে কেন? এর কিন্তু উত্তর দিতে হবে। দর্শক, আপনাদের বলবো অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যেন সরকারের কানে গিয়ে যেন বুঝে যায়, সরকার যেন শুনতে পায়। তিনি দেখতে পাচ্ছেন না বাংলার মানুষকে কিভাবে বারবার বারবার আঘাত করছে? সমস্ত রাজনৈতিক দল এখন শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, তারা এই নিয়েই পড়ে রয়েছে। কোন রাজনৈতিক দল শিক্ষা নিয়ে কথা বলে না, স্বাস্থ্য নিয়ে কথা বলে না, কর্মসংস্থান নিয়ে কথা বলে না, শুধু হিন্দু মুসলিম, মন্দির মসজিদ এই নিয়েই পড়ে রয়েছে। মানুষকে টুপি পড়াচ্ছে এই সব রাজনীতির নেতারা। আমার গাল দেওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু গাল দিচ্ছি না। গাল দেওয়ার ইচ্ছা হচ্ছে এইসব নেতাদের, এইসব সরকারদের, যারা হিন্দু মুসলিম করছে, যারা সংবিধান নিয়ে খেলছে। পনেরো বছর আগে তো এই হিন্দু মুসলিম ছিল না আমার মনে হচ্ছে, আমার যেটুকু বয়স রয়েছে তখন এই হিন্দু মুসলিম হতো না। আমরা দেখেছি যেভাবে ভ্রাতৃত্ব বোধ ছিল, যেভাবে একে অপরে মানুষ সহায়তা করত। কিন্তু সে জিনিসটা আস্তে 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 সরে যাচ্ছে। কেন? এই সব রাজনীতি লোকদের জন্য, যারা নিজের শক্তি বজায় রাখার জন্য, যারা নিজের রাজনীতিকে বজায় রাখার জন্য, তারা গরিব অসহায় হিন্দু মুসলিমদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে, যেন তোমরা লড়ো, আমরা ফায়দা নিই। সমস্যা কারা পড়ছে দর্শক? যারা গদিতে বসে রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যারা মসনাদে বসে রয়েছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা কাদের হচ্ছে? এই হিন্দুদের যারা গরিব, এই মুসলমানদের যারা গরিব, কাদের অসুবিধা হচ্ছে? মারপিট করতে যায় কারা যাচ্ছে? আপনার মতন গরিব, আমার মতন গরিব লোক। কিন্তু যারা মসনাদে বসে থাকছে তারা কিন্তু যাচ্ছে না, তারা কাঠি মেরে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তারা কিন্তু যাচ্ছে না। দেখেছেন কোন নেতার বেটা মাঠে ঝগড়া করতে? দেখেছেন কোন নেতার বেটা কে ওর বাপের হয়ে ঝগড়া করতে? দেখেননি। নেতার জন্য আপনি চলে যাচ্ছেন কাউকে মারতে, কারো হয়ে ঝগড়া করতে। আপনি 10 দিন কাম করিয়েন না, দেখি কি করে সংসার চলে, পরিবার কি করে চালান আপনি? সেই নেতা দেবেন আপনাকে। যদিও আপনি ওর পিছন পিছন ঘুরছেন, যদিও আপনাকে দেয়, তাহলে কিভাবে দিবে? আপনার ঘরের টাকা কাটমানি খেয়ে, পঞ্চায়েতের টাকা রয়েছে, রাস্তার টেন্ডার থেকে কাটমানি খেয়ে, বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে আপনাকে দিবে, যদিও দেয়। দর্শক, প্রচুর গাল দেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় গাল দিতে পারছি না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে।
আমি জানি এক দল যা রয়েছে তাদের হয়তো কষ্ট হবে, তাদের বিরুদ্ধে যাচ্ছে, কিছু করার নেই, কিছু করার নেই। এইসব নেতাদের পিছনে না পড়ে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। যদি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেন, দেখবেন সরকারকে অচল করতে পারবেন। শিক্ষা ছাড়া প্রশ্ন করা যাবে না, সে যেই হোক না কেন। কেন বারবার বাঙালিকে মারা হচ্ছে, এর প্রশ্ন কে করছে? যখন বাড়িতে লাশ আসছে, যখন মৃতদেহ তার বাড়িতে আসছে, তখন নেতাদের ঢল দেখা যাচ্ছে না। এমএলএ, এমপি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান, এমএলএ, সব যত রকম রাজনীতির লোক পদ রয়েছে তারা সব বাড়ি আসতে লাগছে। কেন? স্থায়ী সমাধান কিন্তু কেউ করছে না। কেন বারবার বাঙালিকে মারা হচ্ছে? সেখানে কিন্তু হিন্দু মুসলিম দেখছে না, শুধু বাঙালিকে মারা হচ্ছে। কিন্তু আমাদের বাঙালি অত সস্তা নয়, তাদের মধ্যে শিক্ষা রয়েছে, ভদ্রতা রয়েছে। আপনি কলকাতা চলে যান, বিভিন্ন এলাকায় দেখতে পাবেন বিহারিরা ব্যবসা করছে, তাদের উপরে আঘাত আনে না কেউ, তাদেরকে কেউ মারে না। আপনি হাওড়াতে চলে যান, দেখবেন বাইরে যারা ব্যবসা করছে সব বিহারি। দেখেছেন কোন বাঙালিকে মারতে? দেখেছেন? সরি, দেখবেন না। তার কারণ এদের মধ্যে শিক্ষা রয়েছে। ভারত যখন স্বাধীনতা ফিরিয়ে আনে, এই বাঙালিরা সর্বপ্রথম সামনে ছিল। তাই বাঙালিকে বারবার ঘোচা মারবেন না, বাঙালিকে বারবার অপমানিত করবেন না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই দেশ সবার দেশ, এই সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। তাই সংবিধানকে সামনে রেখে আমাদের সমস্ত ভারতবাসীকে বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে মানুষকে যাওয়ার পারমিশন দিয়েছে। বিভিন্ন কর্মসংস্থার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া তাদেরকে পারমিশন দিয়েছে। তাই কাউকে মেরে, কারো ক্ষতি করে সে বাংলা ভাষায় কথা বলছে বলে সে বাংলাদেশি, সেটা নয়। আমি আপনাদেরকে করজোড়ে আবেদন করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।